সোল্ডারিং আয়রনে কাজ করতে গিয়ে বিট কালো হয়ে যারা এভাবে বিরক্ত, তারা চাইলে এভাবেও সুন্দর করে রাং গলিয়ে কাজ করতে পারেন খুব সহজেই পানির মতো রাং গলে যাবে এবং রাং তাতালের বিট বা টিপের সাথে সুন্দরভাবে লেগে থাকবে, গলে পড়েও যাবে না। মাঝে মধ্যে এরকম মাজনি ঘষা এগুলো দিয়ে ঘষে নিতে পারেন, তাহলে টিপটা পরিষ্কারও থাকবে খুব সহজেই। খুবই ছোট্ট এবং সামান্য একটি ট্রিক্স ব্যবহার করলে এরকম সুন্দর চকচক বিট আপনারাও করতে পারবেন। প্রথমে গ্যাস যারা ঝালাই করে তাদের ওখানে বিটটা নিয়ে গিয়ে বলবেন যে গ্যাসের তাতালের বিটের মাথায় পিতলের যে ইয়াটা আছে, পিতল দিয়ে হালকা একটু করে ঝালাই দিয়ে দিতে। অর্থাৎ বিটের মাথায় পিতলের নিকেল আছে একটা, মানে ওরা নিকেল বলে না কি জানি, পিতলের ওই রডটা দিয়ে হালকা একটু ঝালাই দিয়ে দিতে বলবেন গ্যাস ওয়েল্ডিংয়ে, ঠিক আছে? কারণ বিটের মাথায় যাতে হালকা করে চারি সাইডে তামার একটা প্রলেপের মতো লেগে থাকে, সুন্দর করে চারি সাইডে ধীরে ধীরে ঘোরায় আস্তে আস্তে। হ্যাঁ, ওনাকে বলবেন যে ঝালাটা দিতে, আর আপনি এরকম আমার মতো প্লাস দিয়ে ধরে থাকবেন, তাহলে খুব সহজে চারি সাইডে ঝালাইটা হবে। এরপরে দেখুন ঝালাই করার পরে আমি একটু ঘষে নিছি মাথাটা। এই যে দেখতে পাচ্ছেন হালকা পিতল বা হলুদ রং দেখা যাচ্ছে পিতলের ঝালাইটা। এভাবে করে নিলে হবে কি, আর কখনোই এটাতে আপনার কালো হবে না, আর কোনো ঘষাঘষি, তারপরে র্যাদ বা ফাইল দিয়ে ঘষা লাগবে না, শিরিষ কাগজেও ঘষা লাগবে না, কখনোই কোনো কিছু করা লাগবে না, সুন্দর স্মুথলি কাজ করবে। দেখতে পাচ্ছেন যে এখানে পিতলের একটা প্রলেপ লেয়ার। এখন এই বিটটা তাতালের ভিতরে ঢুকাই নেব, নিয়ে সুন্দর করে টাইট দিয়ে এরপরে হিট দেবো। হিট দেওয়ার জন্য কিছু সময় রেখে, এখন হিট নেওয়া শেষ। এখন দেখুন রাং কি সুন্দরভাবে পানির মতো গলে যাচ্ছে এবং নিচে পড়েও যাচ্ছে না, কিন্তু বিটের সাথে লেগে থেকে যাচ্ছে। এখন এইটা আমি হঠাৎ কীভাবে জানি আমার মাথায় আসছে বুঝলাম না, এবং ভাবলাম যে ঠিক আছে আমি ট্রাই করে দেখি কীভাবে কী হয়, কিন্তু পরে দেখলাম যে না, আসলে খুব সুন্দর কাজ করতেছে। এবং আমার ভাইয়েরা যারা আছেন এরকম সোল্ডারিং আয়রনের সমস্যা দেখছি, আমি অনেক ভুগছি, তাদের জন্যই এই সমাধানটা আমি বের করছি এবং 100% খুব কাজের। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।